সবাই দেখবেন, নারী এবং পুরুষ। কিন্তু দুঃখের বিষয় তা করেন না আপনারা। আপনারা করেন কি, এদিকে জলসা দেন, ওদিকে মেলা বসিয়ে দেন, আর যত ইয়াং ছেলে ইয়াং মেয়ে বাচ্চা ছেলে মেয়ে সব ওদিকে জড়ো। জলসা দেওয়ার নামটাই, যদি আজকে যদি কোনো ছেলে জেনা করে, আজকে যদি কোনো ছেলে জেনা করে, ওই জেনার ভাগীদার কারা হবে জানেন? বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি, বাপ কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা যেন মাথায় থাকে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই জিনিসগুলোকে একটু পরিবর্তন করুন। আমার বাপেরা, আল্লাহর কোরআনের আলোচনা, আল্লাহর পরিচয়ের আলোচনা দিচ্ছিলাম, তাই তো নাকি বাবা? হ্যাঁ, আল্লাহ বলছে, বান্দা শোন, আমার পরিচয়ের আলোচনা, পরিচয় কি দিবি তুই বান্দা মানুষদেরকে? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না ফিল আরদি মা ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাবু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ পাক বলছেন, ওরে বিশ্বের সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস, আর সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি তৈরি করে, আর আমার প্রশংসা লিখতে শুরু করিস, আমার গুণগান লিখেও শেষ করতে পারবি না। আল্লাহ বলছে, তাহলে কি করবি? গুনবি? আমার গুণগান গুনতে শুরু করবি? আমার নিদর্শন গুনতে শুরু করবি? কোরআন বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলছেন, যদি আমার নিয়ামতগুলোকে যদি গণনা করতে শুরু করিস, গুনেও তোরা পৃথিবীতে শেষ করতে পারবি না। আমার বাপেরা, গোটা দেহের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বডি দিয়েছেন, এই বডি নিয়ে যদি আলোচনা করি কল্পনা করতে পারবেন না। তাই আল্লাহ পাক বলেন, আমি কি তোদের দেখার জন্য চোখ দেই নাই, শোনার জন্য কান দেই নাই? তোরা শুনেও না শোনার ভান করে চলিস, দেখেও না দেখার ভান করে চলিস, বুঝেও না বোঝার ভান করে চলিস, তোরা মানুষ নয়। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছি জিন আর ইনসানের জন্য। কাদের জন্য জাহান্নাম জানেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, তারা বুঝেও না বুঝার ভান করে চলে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা, যাদের দেখার জন্য চোখ দান করলাম, তারা দেখেও না দেখার ভান করে চলে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দান করেছি, শুনেও না শোনার ভান করে চলে। ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং তার থেকে অনেক নিকৃষ্ট। তাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে, বাপেরা, আল্লাহর কোরআন শিক্ষা করুন। কোরআন বাড়িতে ছেলে মেয়েদেরকে তালিম দিন। কোরআনের শিক্ষা বাড়িতে, প্রত্যেক বাড়ি বাড়ি কোরআন যেন ছেলে মেয়েরা পড়তে পারে, সেই চেষ্টা আপনারা করুন। এলাকার আলেম হাফেজরা রয়েছেন, এলাকার আলেম হাফেজ ইমাম সাহেব, মৌলভী সাহেব, মাওলানা সাহেবরা রয়েছেন, তাদের কাছে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা শিখিয়ে নিন এবং আপনারাও কোরআন তেলাওয়াত করতে শুরু করুন। মনে রাখবেন, কোরআন এমন এক মূল্যবান কিতাব, যাকে যদি সারা পৃথিবী গবেষণা করছে, আজ আমরাই শুধু কোরআনটাকে নিয়ে তেল পড়া পানি পড়া ওয়াজ করাতে তাকে চালিয়ে দিয়েছি। আমার বাপেরা, আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহ পাকের পরিচয় নিয়ে আজকের আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম। দেখতে দেখতে পাক্কা 1.5 ঘন্টা শুধু আল্লাহর পরিচয় দিতে গেল। 1.5 ঘন্টা শুধু সামান্য আল্লাহর সামান্য একটু পরিচয় দিতে গিয়ে 1.5 ঘন্টা। আরো অনেক নিদর্শন আছে, কটা নিদর্শন নেবেন? এবার আসছি আল্লাহর কেতাবের পরিচয়টা দিয়ে দিই। আল্লাহর পরিচয় তো দিলাম, আল্লাহর কেতাবের পরিচয় কি? এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর
এ কোরআনের ভিতরে কি আছে? কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় লেখাপড়ার কথা। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহ রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। লেখাপড়ায় পিছিয়ে তো আপনি জানবেন কি করে? এজন্য আমি বলি, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলা একটা কথা আছে দেখবেন, প্রচলিত কথা, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, লেখাপড়ার গুরুত্ব দিন। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা, এই কোরআনে আছে 104 জায়গায় সবরের কথা, এই কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। কত 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কোরআনে আছে 250 রকমের হারাম, এই কোরআনে আছে 250 রকমের হালাল। কটা হারাম জানেন? ওই মদকা, সুদকা, ঘুষকাই তো জানেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার আগে লেখা আছে সূরাতুল ইখলাস মাক্কিয়া আর সূরাতুল বাকারা মাদানিয়া। ওই মক্কা আর মদিনার নামটাই জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে এই 6,000 আয়াত। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, এতক্ষণ আমি আলোচনা করেছি আল্লাহর কোরআন আর আল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়েছি। এবারে আসছি আল্লাহ যার উপরে কোরআন নাজিল করেছে তার পরিচয়টা দেব। আসসালামু আলাইকুম। শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আমাদের হাতে এখন আরো একজন বাঘা বক্তা রয়েছেন। পুরো মাদ্রাসার সদর মুদাররিস আছেন এবং বক্তব্য ফিল্ডে অত্যন্ত পারদর্শী। অতএব আপনারা ধীরস্থিরভাবে বসে থাকুন। ইনার পরে আরো একজন আমরা বক্তাকে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং যেহেতু এটা মসজিদ এবং ঈদগাহের উন্নতি কল্পে জালসা, সেদিকেও একটু খেয়াল রাখবেন। আশা করি আমার কথাগুলো কর্ণপাত করে শুনে এর উপরে আমল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মহিলাদের প্যান্ডেল থেকে 11,500 টাকা নগদ এসেছে। তারা দোয়া চেয়েছে, আরো আশা করি যে তারা দান পাঠাবে। চাদর দিয়েছিল। আসসালামু আলাইকুম। আমার বাপেরা, এতক্ষণ আমি কোরআনের পরিচয় দিয়েছি সংক্ষিপ্তভাবে, কোরআনের আয়াত থেকে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছি। এবার আসছি নবীদের পরিচয়। আমি নবীদের পরিচয় কটা বলেছিলাম মনে আছে না ভুলে গেছেন? 1.5 ঘন্টা আগে ভুলে গেছেন? আরে 1.5 ঘন্টা আগের ঘটনা ভুলে গেলেন? 3টা। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টা। নবীদের 3টা, আমাদের 2টা। এইটা মনে রাখুন, ব্যাস। আমার বক্তব্য এখানেই শেষ করবো, চিন্তা নেই। তাহলে আল্লাহর পরিচয়টা শেষ করেছি, এবার নবীদের পরিচয়টা দিচ্ছি। চলুন, নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। 1000-এর বেশি মুজিজা। কটা মুজিজা জানেন আপনারা? চলেন, সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা। চলুন, পৃথিবীতে মোট নবী এসেছেন কত? 1,24,000। পৃথিবীতে মোট রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। পৃথিবীতে মোট কেতাব এসেছে কত? 104টা। 104টা। 100টা হলো সহিফা, ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। 100টা কেতাব এসেছে কার কার উপরে শুনে নিন, সংক্ষেপে বলে দিচ্ছি। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা।
ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, কত হলো 50টা। শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। এবার আসছি, মুসা নবীর উপরে এসেছে একটা। মুসা নবীর উপরে যে কেতাবটা এসেছে তার নাম তওরাত, ঠিক আছে? তওরাত কেতাব কত পারা জানেন? তওরাত কেতাব কত খণ্ড? 1000 পারা। শুধু তাই নয়, তওরাত কেতাব এসেছে মুসা নবীর উপরে রমজান মাসের 6 তারিখে। এবারে আসছি, মুসা নবীর পরে এসেছে জবুর কেতাব। দাউদ নবীর উপরে জবুর কেতাব এসেছে, সুলাইমান নবীর বাপ দাউদ নবী, দাউদ নবীর উপরে জবুর কেতাব এসেছে, ওয়াতাইনা দাউদা জাবুরা। তো জবুর কেতাব এসেছে, জবুর কেতাব কত পারা? 150 পারা। মুসা এই দাউদ নবীর উপরে এসেছে, কবে নাজিল হয়েছে? রমজান মাসের 12 তারিখে। এবারে আসছি, তারপরে কেতাব এসেছে কি? ঈসা নবীর উপরে একটা কেতাব দিয়েছে আল্লাহ পাক, সে কেতাবটির নাম হলো ইনজিল। আর ঈসা নবীর উপরে এসেছে ইনজিল কেতাব। মনে রাখবেন, বিনা বাপের সন্তান হলো ঈসা নবী, আর বাম্মা ছাড়া হলো আদম নবী। এটা মাথায় রাখবেন, এটা আল্লাহর সৃষ্টির নিদর্শনের একটা নিদর্শন। তো এবারে আসছি, ঈসা নবীর উপরে যে কেতাবটি নাজিল হয়েছে তার নাম ইনজিল কেতাব। ইনজিল কেতাব কত পারা জানেন? 27 পারা। ইনজিল কেতাবকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে তাকে তার নাম দেওয়া হয়েছে বাইবেল। তাকে দুটো ভাগে ভাগ করা হয়, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। এবারে আসছি, ইনজিল কেতাব এসছে রমজান মাসের 18 তারিখে। এবারে লাস্ট কেতাব, পৃথিবীর শেষ নবী আর শেষ কেতাব, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রমাণ কি? কোরআনে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 12-13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মুহাম্মদ নবী কারোর বাপ নয়, মা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আখিরি জামানার শেষ নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতিমুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আর আসবে না। সুতরাং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে নাজিল হয়েছে কোরআন। এই কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, কোরআন কার বাণী? বলুন বলুন। আল্লাহর বাণী। আল্লাহ বলছেন, কোরআন এসেছে কোত্থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআন বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সূরা মুহাম্মাদের মধ্যে 26 নম্বর পারায় সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন, আমি কোরআন নাজিল হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। মুহাম্মদটা কে? হু ইজ মুহাম্মদ? মুহাম্মদটা কে? কোরআন জানিয়ে দিচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 26 নম্বর পারায় সূরা ফাতার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। মুহাম্মাদের চরিত্রটা কেমন? কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে দিলেন, পৃথিবীর সবথেকে উত্তম চরিত্রবান রাসূলকে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি। এখন মুহাম্মাদের পরিচয়টা কি শুনে রেখে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি নবী, তার আরেকটা প্রমাণ দিয়ে দিয়েছে কে? আমি বলিনি, আরেকটা প্রমাণ দিয়েছে দুজন নবী। একজন নবীর নাম হলো ইব্রাহিম নবী, আর একজন নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দলিল কোরআন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার একেবারে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ বলে দিলেন, ঈসা বলে একজন নবী ছিল, তিনি বলছেন বানি ইসরাঈলদেরকে বলছেন, ওরে বানি ইসরাঈলা শুনে রেখে দে, আমার পরে একজন নবীর আগমন ঘটবে। ওয়ামুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইসমুহু আহমদ, আমার পরেই আসবে, তার নাম হবে আহমদ।
অর্থাৎ মোহাম্মদ। আমাদের নবীর নাম হলো মোহাম্মদ, আর আহমদও নবীর নাম। মোহাম্মদ নামটা রেখেছিলেন নবীর দাদু আব্দুল মোত্তালেব। কে 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 কে? নবীর দাদু আব্দুল মোত্তালেব নাম রেখেছিলেন মোহাম্মদ, আর আহমদ নামটা রেখেছিলেন নবীর মা আমিনা। আহমদ নাম রেখেছিলেন। এখন চলুন সেই মোহাম্মদ বা আহমদ নামটা এখন তার পরিচয়টা দিই। আমাদের নবী তার পরিচয়টা কি? তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন? আপনারা একটু বলুন তো বাবা। হ্যাঁ, কুরাইশ বংশে, তাই তো নাকি? আচ্ছা, কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, একটু আমার অনুরোধ রইল আপনাদের কাছে। এই মালদা জেলায় এলে সুবহানাল্লাহর অভাব হয়, রাগ করবেন না। একটু আন্তরিকতা নিয়ে কোরআনের মাহফিল শুনছেন, সুবহানাল্লাহটা একটু জোরে বললে দেখবেন। একটা কথা আপনাদের বলি, একজন টিচার যখন ক্লাসে পড়ায়, একজন টিচার যখন ক্লাসে অঙ্ক করায়, অঙ্ক করাতে করাতে টিচার যখন জিজ্ঞাসা করে ছাত্রছাত্রীদেরকে, এই তোরা অঙ্কটা বুঝতে পেরেছিস? তখন স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায়, ঠিক না বেঠিক? আর যদি অঙ্ক করাতে করাতে যদি স্যার বলে কিরে তোরা অঙ্কটা বুঝতে পেরেছিস, সব ছাত্র যদি চুপ করে থাকে, তখন টিচারটার পড়ানোর মানসিকতা কমে গিয়ে মনে হয় ঘন্টাটা কখন পড়বে, তখন বাড়ি চলে যাবো, ঠিক না বেঠিক? তো ওই জন্য বলছি বাবা, একটা ক্লাস মনে করুন। আমি খুব স্পিডে কথা বলছি না বাবা, অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে? আমার কথা বুঝতে পারছেন সব আপনারা? হ্যাঁ, ঠিক আছে। আসলে আমি স্পিডে কথা বলে ফেলি তো, এইটাই সমস্যা। চলেন।